হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা লিড জেনারেশনের কিছু গুরুত্বপূর্ণ এক্সটেনশনের ব্যবহার শিখব। এই এক্সটেনশনগুলো কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে এই এক্সটেনশনগুলো ব্যবহার করে ভ্যালিড ইমেল বের করা যায়, আমি তা দেখাবো। প্রথমেই আমি আপনাদের দেখাবো ইমেল ফাইন্ডার এক্সটেনশনটার ব্যবহার। এরপর ক্রমানুযায়ী আমি এই এক্সটেনশনগুলোর ব্যবহার আপনাদের দেখাবো। তো চলুন আমরা দেখে আসি যে এই এক্সটেনশনগুলো কিভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে ইনস্টল করা যায়। তো আমি এটাকে ক্লোজ করছি অ্যান্ড প্রথমে আমি দেখতে পাচ্ছি যে ইমেল ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে। তো আমি এটাকে ইনস্টল করব এখন। যে কোনো এক্সটেনশন ইনস্টল করার জন্য আপনাকে এক্সটেনশনটার নাম লিখতে হবে অ্যান্ড এখানে লিখবেন যে ক্রোম এক্সটেনশন। ওকে, ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন। তো প্রথমেই আমি এখানে একটা ইমেইল ফাইন্ডার ফর ক্রোম একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। তো আমি একটু এটাকে ওপেন করে দেখি। ওপেন হচ্ছে। আচ্ছা, এটাই হলো সেই এক্সটেনশনটা। তো এখন এটাকে অ্যাড করতে হবে আমার এই ব্রাউজারে। ঠিক আছে? তো এর জন্য আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করব। সব এক্সটেনশন ইনস্টল করার আসলে যে প্রসেসটা সব একই রকম। আপনি একটা শিখলে সবগুলোই অ্যাড করতে পারবেন। তো এখন দেখুন, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এখানে অ্যাড এক্সটেনশন এই বাটনে ক্লিক করতে হবে। এরপর এক্সটেনশনটা এখানে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমাদের ওয়েবসাইটে নিয়ে গেল। এই এক্সটেনশনের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে গেলাম। এখন এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে। তো আমি এখানে একটা সাইন আপ করবো এখন। আমার একটা ইমেইল অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি। ওকে, দেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। প্রথমে নাম দিতে হবে, দেন ইমেইল অ্যাড্রেস, এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে তাই না? অ্যান্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করলাম, দেন সাইন মি আপে ক্লিক করব। ওকে, আমার সাইন আপ করা হয়ে গেছে। এখন আমি এটাকে রিমেম্বার করে রাখি অ্যান্ড এখানে বলছে থ্যাংক ইউ ফর সাইনিং আপ। ওকে, দেন আমি এখানে লগ ইন করবো। তো লগ ইন আমি যেহেতু সেভ করে রেখেছিলাম, এখানে আমার আর নতুন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হচ্ছে না। অ্যান্ড এখানে অলওয়েজ রিমেম্বার মি তে ক্লিক করে রাখবেন, তাহলে বারবার আপনাকে আর এখানে টাইপ করতে হবে না ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, নাও আমি লগ ইন করছি। আচ্ছা, এখনও কনফার্ম আসলে করি নাই, এটা দেখাচ্ছে। তো আমি আমার ইমেইলটাতে যাব, ইমেইলটাতে লগ ইন করবো। আমি ইমেলটাতে লগ ইন করছি। আমি এই ইমেলটাকে কেটে দিচ্ছি। ওকে, দেখুন এইখানে কিন্তু আমার একটা ইমেল চলে এসেছে। তো snow.io এই কোম্পানি থেকে। অ্যান্ড এখানে আমাকে কনফার্ম করতে হবে, ক্লিক হেয়ার টু কনফার্ম। তো আমি এখানে ক্লিক হেয়ার টু কনফার্মে ক্লিক করলাম অ্যান্ড আমার অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেল এবং অটোমেটিক্যালি এটা সাইন ইন হয়ে গেছে। ওকে, বা লগ ইন হয়ে গেছে। এখন আমার মূল কাজ। তো এখন দেখুন, এই এক্সটেনশনটা কিন্তু আমার অলরেডি ইনস্টল হয়েছে। অ্যান্ড আমি যদি এখানে ক্লিক করি তাহলে ইমেল ফাইন্ডার নামে একটা এখানে এক্সটেনশন দেখতে পাচ্ছি। এখন এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে চলুন আমরা দেখে নেই। তো এই এক্সটেনশনটার ব্যবহার হলো যে আপনি কোনো একটা ওয়েবসাইটে যদি লগ ইন ভিজিট করেন, দেন ওই ওয়েবসাইটটাতে যে যার যার ইমেল রেজিস্ট্রেশন করা থাকবে, ওই ডোমেইনের আন্ডারে যে ইমেলগুলো থাকবে সেই ইমেলগুলো আপনি খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন। তো আমি একটা ওয়েবসাইট আমি ব্যবহার করব এখন। তো ওয়েবসাইট ব্যবহার করার জন্য আমি আমার ক্লায়েন্টের প্রজেক্ট ফাইলে যাই। আমি ড্রাইভে যাচ্ছি অ্যান্ড ড্রাইভ থেকে ফাইবার প্রজেক্টস,
ফাইবার প্রজেক্টসে আমার অনেকগুলো সব ক্লায়েন্টের কাজ এখানে, সব ক্লায়েন্টের না, অনেকগুলো ক্লায়েন্টের কাজ এখানে আছে। অ্যান্ড আমি এইখান থেকে আমি এই শিটটাকে ওপেন করি। ওকে, এই শিটটাকে ওপেন করলাম এবং আমি ধরুন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করব। তো প্রথমে ওয়েবসাইটটাতে ভিজিট করতে হবে। ওকে, তো দেখুন এইখানে ওয়েবসাইটটাতে আমি ভিজিট করলাম। এখন আচ্ছা, এটা ভালোভাবে শেষ হোক। আচ্ছা, হয়ে গেছে। এখন দেখুন আমি এক্সটেনশনে যাব, এই যে এক্সটেনশনটাতে ক্লিক করব এবং এইখানে এই ইমেল অ্যাড্রেসগুলো আছে এবং এই যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এইগুলো হলো, এই ইমেলগুলো হলো ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। তো এই ইমেলগুলো কার, এখন সেটা তো বুঝতে হবে, তাই না? এখন আপনি চাইলে কিন্তু এগুলোকে সেভ করে রাখতে পারেন, যে সেভ সিলেক্টেড। এখানে যেগুলো সিলেক্ট করা আছে, এই যে সিলেক্ট করা আছে, আপনি চাইলে ডিসিলেক্টও করে দিতে পারেন এইভাবে ক্লিক করে। তো আমি এগুলোকে চাচ্ছি না, অ্যান্ড আমি চাচ্ছি যে শুধুমাত্র যেগুলো ভ্যালিড সেই ইমেলগুলো আমি সেভ করব। অ্যান্ড এখানে আপনি একটা লিস্ট তৈরি করতে পারবেন। ওকে, তো এই লিস্টটা অবশ্যই এইখান থেকে তৈরি করতে হবে, যে আপনার যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডেই আপনি এখানে একটা লিস্ট তৈরি করে নেবেন। ওকে, তো আচ্ছা এখানে এটা, আচ্ছা এই যে অ্যাড এ নিউ লিস্ট, সরি, অ্যাড এ নিউ লিস্ট, তো আমি এখানে দিলাম যে লিস্ট 1, দেন ক্রিয়েট। এখন দেখুন এখানে কিন্তু লিস্টটা চলে এসেছে। অ্যান্ড আমি আবারও ওয়েবসাইটে যাচ্ছি। এই ওয়েবসাইট থেকে যদি আপনি আবার অন্য কোনো, এই ট্যাব থেকে অন্য ট্যাবে চলে যান তাহলে ইমেলগুলো কিন্তু চলে যাবে। তো আপনাকে আগে থেকেই সব কিছু রেডি করে রাখতে হবে। এই লিস্টটাও আপনাকে আগে থেকেই রেডি রাখতে হবে, যে লিস্টের মধ্যে আপনি কন্ট্যাক্টগুলো রাখতে চান। তো দেখুন আমি এইগুলো আবারও তুলে দিচ্ছি। অ্যান্ড এইখানে ক্লিক করলে এই যে লিস্ট 1 নামে যে লিস্টটা আমি ক্রিয়েট করলাম সেটা এখানে শো করাচ্ছে অ্যান্ড সেভ সিলেক্টেড। এখন দেখুন আমি যদি এখানে রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে এখানে সব ইমেল অ্যাড্রেসগুলো চলে আসছে। ওকে, দেখুন সবগুলো ইমেল অ্যাড্রেস এখানে চলে এসেছে। তো এখানে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এইটার উপরে ক্লিক করলে আমরা এই যে নামটা দেখতে পাচ্ছি এবং ইমেইলটা দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড এটা কোন কোম্পানির, তো অ্যাসোসিয়েশন অফ আলাস্কা স্কুল বোর্ডস এই ওয়েবসাইট থেকে এই ইমেইলটা আছে। তো আমি কিন্তু এই ওয়েবসাইটেই আছি, যে অ্যাসোসিয়েশন অফ আলাস্কা স্কুল বোর্ডস। তো এইখানে আমি যদি যাই, যে স্টাফে যাই, অ্যাবাউট আস থেকে স্টাফে যাই, অ্যান্ড এই পার্সনটার নাম কি, ওটেন, ওটেন, তাই না? তো দেখেন এই যে নর্ম ওটেন, তো এই ব্যক্তিটার ইমেলই কিন্তু আমরা পেলাম। এখন এটা ভ্যালিড কিনা দেখুন, এই যে নিচে লক্ষ্য করবেন এখানে, তাহলে আমি এনার নামের উপরে মাউসের পয়েন্টারটাকে নিয়ে গেলাম অ্যান্ড এখানে আমি ওনার ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি যে noten@aasb.org। তো এখন দেখি যে noten@, দেখুন একেবারে সেম ইমেল অ্যাড্রেসটাই এখানে চলে এসেছে। তো এভাবেই বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ইমেল ফাইন্ডার যে এক্সটেনশনটা আছে সেই এই এক্সটেনশনটা আসলে ব্যবহার করে আপনি খুব সহজে অনেকগুলো ইমেল পেয়ে যেতে পারেন। ওকে, এবং সেটাকে লিস্ট আকারেও পাবেন, লিস্ট আকারেও আপনি স্ক্র্যাপ করতে পারবেন। ওকে, তো আমরা একটা টুলের ব্যবহার শিখলাম। এখন এই ওয়েবসাইট থেকে আপনি ইমেল ভেরিফাই করতে পারবেন। আরও কি কি এখানে এদের সার্ভিস আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন যে কোথায় কি আছে না আছে। অনেকগুলো অপশন এখানে আছে, যে সিঙ্গেল ইমেল সার্চ, বাল্ক ইমেল সার্চ, মানে একটা লিস্ট এখানে আপলোড করলে সেই ইমেলগুলো সার্চ করবে এখান থেকে, দেন ডোমেইন সার্চ,
তো ডোমেইন সার্চ থেকে ডোমেইন সার্চে আপনি ক্লিক করলে জাস্ট ডোমেইন ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিলেই অ্যান্ড সার্চ করলে ইমেল অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে। তো চলুন আমি এই ওয়েবসাইটটা থেকেই আমি আপনাদের একটু দেখাই যে ডোমেইন সার্চটা কীভাবে করে। জাস্ট ডোমেইনটা এখানে রাখবেন অ্যান্ড সিলেক্ট করবেন, দেখুন এখানে ইমেল অ্যাড্রেসগুলো চলে আসলো। ওকে, তো এইভাবে ডোমেইন সার্চের বিষয়টা আসলে কাজ করে। এবং সিঙ্গেল ইমেল সার্চে যদি আপনি চান তাহলে এখানে কি আছে দেখি, এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন এবং কোম্পানির ডোমেইন দিবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসবে। তো আমি এই পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিব। ওকে, এখানে কোনো স্পেস রাখবেন না, দেখুন একটা স্পেস আছে, স্পেসটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন অ্যান্ড এই ডোমেইনটাকে আমি কোম্পানি ডোমেইন নেম হেয়ার এখানে আমি বসাচ্ছি অ্যান্ড ফাইন্ড ইমেল। এখন দেখুন এখানে কিন্তু সার্চ করছে ইমেলটাকে অ্যান্ড আমরা ইমেলটা পেয়ে গেলাম। আপনি জাস্ট এখানে ক্লিক করলেই ইমেলটা কপি হয়ে গেল। ওকে, দেন আপনি আপনার স্প্রেডশিটে এটাকে বসাবেন। তো এইভাবেই আসলে এই এক্সটেনশনটা ব্যবহার করা যায়। এখন চলুন আমি আপনাদের সেকেন্ড যেটা ছিল যে clearout.io এই এক্সটেনশনটার ব্যবহার দেখাবো। ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড এইভাবেই থাকবে। জাস্ট এখানে আমি দিব যে clearout.io ক্রোম এক্সটেনশন, দেন গুগলে সার্চ করব। এখন দেখুন ক্লিয়ার আউট। ওকে, ক্লিয়ার আউট, আমি এই ওয়েবসাইটে যাচ্ছি এটার। আচ্ছা, ওয়েবসাইটে আসলাম এবং এখানে দেখাচ্ছে যে গেট 100 ফ্রি ক্রেডিটস, ট্রাই ইট নাও। ওকে, তো আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন অথবা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন। তো টেম্পোরারি ইমেল অ্যাড্রেস তৈরি করলেও চলবে। তো টেম্পোরারি ইমেল অ্যাড্রেসটা কি, চলুন আমি দেখাই। জাস্ট এখানে লিখবেন যে টেম্প ইমেল বা টেম্পোরারি ইমেল। তো টেম্প ইমেল লিখলাম আমি, এরপর গুগলে সার্চ করে দেখবেন যে temp-mail.org। এই লিঙ্কটাতে ক্লিক করার পর ওয়েবসাইটটা ওপেন হবে এবং এখানে দেখুন লোডিং হওয়ার পর একটা ইমেল অ্যাড্রেস চলে আসলো। এই ইমেল অ্যাড্রেসটাই হলো আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে গেল। এখন কিন্তু আমি এই ইমেইলটাকে ব্যবহার করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো আমি এখানে ক্লিক করছি, দেখুন এখানে আমার নাম দিতে হবে। ওকে, আবার ফোন নাম্বারও দিতে হবে, নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। দেন এই যে আই এম নট এ রোবট, এটাতে ক্যাপচাটা সিলেক্ট করে দিলেই কাজ কিন্তু শেষ। তো এখানে আমি আমার নাম দিচ্ছি। ওকে, দেন আমি যে ইমেল অ্যাড্রেসটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস থেকে ইমেলটা জেনারেট করলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করলাম এবং আমার ফোন নাম্বার আমি এখানে দিচ্ছি, দেখুন। ওকে, দেন আই এম নট এ রোবট। ওকে, দেন কন্টিনিউ। ওকে, সাইন আপ ডিনাইড, প্লিজ কন্ট্যাক্ট। কোনো একটা কারণ দেখাচ্ছে, কি কারণে আমার এটা ডিনাইট করে দিল আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি আমার একটা জিমেইল ব্যবহার করি। ওকে, আমি আমার একটা জিমেইল ব্যবহার করলাম। দেন এখানে আমি 0 ব্যবহার করে দেখি। আচ্ছা, অ্যান্ড আই অ্যাম নট এ রোবট, দেন কন্টিনিউ। আচ্ছা, কোনো একটা কারণে আমার এই এক্সটেনশনটা আমি এখন দেখাতে পারছি না, তো আমি এটাকে স্কিপ করছি। ওকে, পরবর্তীতে আমি এটা অবশ্যই দেখাবো। তো এটাকে আমি স্কিপ করলাম অ্যান্ড ক্লিয়ার বিট কানেক্ট এই এক্সটেনশনটা আমি অলরেডি আমার ইনস্টল করা আছে। তো তারপরও আমি আপনাদের দেখাই কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন। তো ক্লিয়ার বিট কানেক্ট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন, দেন প্রথম যে ওয়েবসাইটটা যে পাবেন, লিঙ্কটা পাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সটেনশনটা ওপেন হবে
দেন অ্যাড টু ক্রোম, দেন বাকি প্রসেসগুলো অনুসরণ করে আপনি যে এক্সটেনশনটা আছে এটাকে ইনস্টল করবেন। ওকে, তো ইনস্টল করলে আপনি এখানে পাওয়ার কথা এই যে ক্লিয়ারবিট কানেক্ট দেখতে পাচ্ছেন এইটা। তো এটা আসলে কিভাবে কাজ করে চলুন আমি আপনাদের দেখাই যে এই ওয়েবসাইটটা বা সরি এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে। তো প্রথমে এই এক্সটেনশনটা ইউজ করার জন্য আপনাকে জিমেইল ব্যবহার করতে হবে। তো জিমেইল আমি জিমেইলে লগ ইন করছি। এখন দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটেনশনটা এইটাই হলো এক্সটেনশনটা, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এইটা হলো ক্লিয়ারবিটের আইকন। ওকে, তো আমি এই যে এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। তো আমি কম্পোজে ক্লিক করি, এই যে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর জাস্ট এই যে ক্লিয়ারবিটের আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে, এখানে চলে আসবে। এখানে সার্চ করতে পারবেন। তো যে কোনো কোম্পানির ডোমেইন আপনি এখানে সার্চ করতে পারবেন এবং ওই ডোমেইনের আন্ডারে যতগুলো ইমেল আছে সেই ইমেলগুলো এখানে শো করাবে। তো আমি এইখান থেকে যে কোনো একটা নিয়ে দেখি যে কাজ করে কিনা। ওকে, তো আমি এই ডোমেইনটাকে এখানে বসালাম অ্যান্ড আমি এন্টার দিচ্ছি। তো নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, তো কোনো রেজাল্ট এখানে শো করাচ্ছে না। এখন আমাকে অন্য কোনো একটা ইমেল একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। তো চলুন আমি এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে দেখি যে কাজ করে কিনা। এই ওয়েবসাইটটাও আমার এখানে কাজ করছে না। ঠিক আছে, তো এটাকে কাজ করার জন্য আমি অন্য কোনো কিছু ব্যবহার করি, যেমন linkedin.com। ওকে, কোনো একটা প্রবলেম আছে মেবি। আচ্ছা, আমি একটু দেখি কেন হচ্ছে না। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমার এখানে ভেরিফাই করা ছিল না অ্যাকাউন্টটা। আসলে আপনাকে টুইটার অথবা ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো আমি টুইটার দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিলাম। জাস্ট এখানে ক্লিক করলেই দেখুন, টুইটারে ক্লিক করলেই রিডাইরেক্ট হয়ে দেন এখানে দেখাবে যে ভেরিফাইড। আমার অ্যাকাউন্টে এখন ভেরিফাইড হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে আমার যে ওয়েবসাইটগুলো আছে, আমি যে ওয়েবসাইটগুলো চাই সেগুলো এখান থেকে আমার ইমেলগুলো বের করতে পারবো। ঠিক আছে, তো আমি ফাইন্ড ইমেলসে ক্লিক করছি। দেন এখানে ক্লিক করে দেন এই যে ইমেল অ্যাড্রেস ওয়েবসাইটটা চলে আসলো। ওয়েবসাইটের যে ডোমেইনটা আমি এখানে দিলাম সার্চ বারে, দেন এখানে শো করাচ্ছে অ্যান্ড আমি এখানে ক্লিক করছি। দেখুন এইখান থেকে কিন্তু আপনি রোল মানে আপনি কোন ব্যক্তিটাকে খুঁজছেন। তো রোল থেকে আপনি সিইওকে খুঁজছেন, নাকি কমিউনিকেশনস ডিপার্টমেন্ট থেকে খুঁজছেন, নাকি কনসাল্টিং থেকে খুঁজছেন। আপনি যে ডিপার্টমেন্ট থেকে খুঁজবেন, মার্কেটিং, অপারেশনস, ওনার, প্রেসিডেন্ট, প্রোডাক্ট, অনেক ডিপার্টমেন্ট এখানে আছে, আবার সেলস ডিপার্টমেন্টও আছে। তো আমি খুঁজছি যে আমি এখানে একটু দেখে নেই। আচ্ছা, আমি সিইও, ধরুন আমি একটা সিইওকে খুঁজবো, এই কোম্পানির সিইও যিনি তাকে খুঁজবো। তো আমি সিইওকে দিলাম। এখানে সিইও সিলেক্ট করার পর এখানে আসছে যে ডোনা ওছার। তো ডোনা ওছার আম, হলো ওই কোম্পানিটার সিইও। তো এই ডোনা ওছারের উপরে ক্লিক করলেই দেখুন এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসলো এবং আমরা কিন্তু তার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে সেই লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কও আমরা এখানে পেয়ে গেছি। দেখুন এই যে ব্যক্তিটা, ইনি হলেন আহ, যে ওই কোম্পানির সিইও এবং প্রেসিডেন্ট। ওকে, তো আহ, কত সহজে আসলে এই এক্সটেনশনটা ব্যবহার করে আমরা যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ব্যক্তিকে খুঁজে পেতে পারি। এখানে রোল আছে, আবার এখানে সিনিয়রিটি আছে। ঠিক আছে, দেখুন এক্সিকিউটিভ, আপনি কাকে খুঁজছেন, এক্সিকিউটিভকে খুঁজছেন নাকি ডিরেক্টর নাকি ম্যানেজার, এখান থেকে আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তো আমরা শিখে গেলাম যে ক্লিয়ারবিট কানেক্টের কিভাবে ক্লিয়ারবিট কানেক্ট এক্সটেনশনটা ব্যবহার করতে হয়।
এখন আমরা দেখব যে নেম টু ইমেল বাই রিপ্লাই কিভাবে আপনি ব্যবহার করবেন। ওকে, তো নেম টু ইমেল বাই রিপ্লাই ঠিক আগের মতোই আমি কপি করলাম এবং এখানে পেস্ট করে নেম টু ইমেল বাই রিপ্লাই ক্রোম এক্সটেনশন আমি এখানে লিখলাম এবং সার্চ করব। দেখুন এখানে কিন্তু রেজাল্ট চলে এসেছে। অ্যান্ড নেম টু ইমেল বাই রিপ্লাই এখানে আমি ক্লিক করব। আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি। তো এই এক্সটেনশনটাও কিন্তু আমার এখানে অ্যাড করা আছে অলরেডি। তো আপনি খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন। আপনি অলরেডি জানেন যে কিভাবে এই এক্সটেনশনটাকে অ্যাড করা যায় এবং এই এক্সটেনশনটা কিভাবে আপনি ব্যবহার করবেন চলুন দেখে আসি। এখন এই এক্সটেনশনটা আসলে ব্যবহার করতে গেলে আপনার ফার্স্ট নেম লাগবে এবং ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানির ডোমেইন লাগবে। তো ধরুন আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন। ওকে, ওয়েবসাইট ভিজিট করলেন এবং সেখানে আপনি শুধুমাত্র টার্গেটেড পার্সনের নাম পেলেন এবং আর কিছুই পেলেন না, তার ইমেল অ্যাড্রেসটা পেলেন না। তাহলে তার ইমেল অ্যাড্রেসটা আপনি কিভাবে ব্যবহার করবেন? এটা একটা কথা, তাই না? তো এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা খুঁজে পাওয়ার জন্য প্রথমে আপনাকে নামটা ওয়েবসাইট থেকে নামটাকে নেবেন, একটা নোটপ্যাডে নেবেন, দেন @ দিবেন অ্যান্ড এইখানে ডোমেইনটা নেবেন। তো আমি আর রিসার্চ করে ওয়েবসাইট থেকে এগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট শর্টকাটে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই এক্সটেনশনটা কাজ করে। তো প্রথমে ফার্স্ট নেম, দেন স্পেস, দেন লাস্ট নেম অ্যান্ড দেন আমরা ইমেল অ্যাড্রেসটা নিলাম এবং @টা নিলাম, @সাইনটা নিলাম অ্যান্ড দেন আমরা কোম্পানি ডোমেইন অ্যাড্রেসটা ডোমেইনটা নিলাম এখানে। ওকে, তো নিয়ে এটাকে কপি করব, আবার এটাকে আমরা পুরোটাকেই সিলেক্ট করে কপি করব। এখন ইমেইলে যাব, ইমেইলে গিয়ে জাস্ট এই যে টু, ওকে আমি এটা কেটে দিচ্ছি, কম্পোজে ক্লিক করবেন অ্যান্ড টুতে যেখানে আমরা কাউকে ইমেইল পাঠানোর জন্য তার ইমেইল অ্যাড্রেসটা, প্রাপকের ইমেইল অ্যাড্রেসটা লিখি, ঠিক সে জায়গায় আমরা ওই ইমেইল অ্যাড্রেসটা এইভাবে যে এটা তো ইমেইল এখনও না, বাট এটা একটা ফরম্যাট, তাই না? তো এখানে আমরা পেস্ট করলাম এবং ফার্স্ট নেমের পরে আমরা একটা স্পেস রাখবো অ্যান্ড লাস্ট নেমের পরে আমরা একটা স্পেস রাখবো। তো স্পেস দেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা আমরা ইমেইল অ্যাড্রেস পেয়ে গেলাম। এখন এই ইমেইল অ্যাড্রেসটাই কিন্তু আমরা নিব। দেখুন এটা একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। তো আমরা এই ইমেইল অ্যাড্রেসটাকে নিয়ে আমাদের নির্দিষ্ট যে এক্সেল শিট থাকবে বা গুগল শিট থাকবে সেখানে পেস্ট করে দেব। তো এভাবেই নেম টু ইমেইল বাই রিপ্লাই এই এক্সটেনশনটা আপনি ব্যবহার করে খুব সহজে আপনি একটা ইমেইল অ্যাড্রেস খুঁজে পেতে পারেন। ওকে, তো এখানে আবার দেখুন এই ইমেলটা আসার সাথে সাথেই আমাদের যে ক্লিয়ারবিট কানেক্ট এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছিলাম এখানে দেখাচ্ছে। ওকে, যে তার কোম্পানির নামটা দেখাচ্ছে, লোকেশন দেখাচ্ছে, কান্ট্রি দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে, এভরিথিং এখানে শো করাচ্ছে এবং একটা টুইটারও আমরা দেখতে পাচ্ছি। তো টুইটার অ্যাকাউন্টও দেখতে পাচ্ছি। এই টুইটারে ক্লিক করলে আমরা ওই কোম্পানির টুইটারের প্রোফাইলে চলে যাব। ওকে, তো আমরা নেম টু ইমেল বাই রিপ্লাই এক্সটেনশনের ব্যবহারও শিখলাম। এগুলো কিন্তু খুব সিম্পল কাজ, আমরা এগুলোকে কখনোই ভয় পাবেন না। ওকে, শিখে রাখবেন, একটা দিয়ে না পারলে একটা এক্সটেনশন দিয়ে যদি ইমেল খুঁজে না পান তাহলে আরেকটাতে চলে যাবেন। এই জন্য অনেকগুলো এক্সটেনশনের ব্যবহার জানা উচিত। এখন চলুন আমরা দেখি নেক্সট কি আছে। নেক্সটে আছে হলো কেন্ডো। ওকে, আমরা কেন্ডোটা দেখি যে কেন্ডো এক্সটেনশনটা ব্যবহার করার জন্য বা খোঁজার জন্য আমাদের এইভাবে লিখতে হবে কেন্ডো গুগল গুগল ক্রোম এক্সটেনশন বা ক্রোম এক্সটেনশন, দেন সার্চ করব অ্যান্ড দেখুন এইখানে আসছে যে কেন্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। ওকে, তো কেন্ডো লিঙ্কডইন ইমেল ফাইন্ডারে ক্লিক করব। এরপর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে kendoemailApp.com। তো এটা আমার ইনস্টল করা আছে অলরেডি।
এবং আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যথারীতি, এবং সবগুলো যে এক্সটেনশন আছে প্রতিটাতেই কিন্তু আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলবেন অথবা টেম্প ইমেল দিয়েও অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। এবং এখান থেকেও কিন্তু আপনি যে এখানে ইনবক্স আছে, যদি কোনো ভেরিফিকেশনের লিঙ্ক আসে তাহলে আপনি এখানে ইনবক্সে পেয়ে যাবেন। দেখুন সব সময় কিন্তু রিফ্রেশের মতো দেখাচ্ছে যে রিফ্রেশ হচ্ছে, কোনো ইমেল আসলেই সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন। তো কেন্ডোটা কিভাবে ব্যবহার করবেন? কেন্ডোটা আসলে ব্যবহার করতে হয়, আমি এখানে ক্লিক করছি, যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে গেলাম, এরপর গো টু মাই অ্যাকাউন্টে যাচ্ছি, এটা হলো ড্যাশবোর্ড। ওকে, তো কেন্ডোতে যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন আপনি 50টা ফ্রি ক্রেডিট পাবেন, প্রতি মাসে 50টা করে ক্রেডিট ব্যবহার করতে পারবেন। এটি আমার খুবই পছন্দের একটি টুল। আমি এই টুলটা পেইড টুল হিসেবে চালাই। আমি প্রতি মাসে ক্রেডিট কিনে নেই, এবং লাগুক বা না লাগুক আমি প্রতি মাসে এই ক্রেডিটটা কেন্ডোর কিনেই থাকি। ওকে, তো খুব কম প্রাইজিংটা খুব কম, $9 500টা ইমেইল আপনি বের করতে পারবেন। অ্যান্ড দেখুন এখানে আপনি লিস্ট তৈরি করতে পারবেন, বাল্ক ইমেল অ্যাড্রেস স্ক্র্যাপ করতে পারবেন লিঙ্কডইন থেকে, অথবা আপনি ডোমেইন সার্চ করতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজে কোম্পানির ডোমেইন দিয়ে এবং কোনো টার্গেটেড পার্সনের নাম দিয়ে তাকে খুঁজে পেতে পারবেন। তো চলুন, তো আমি এখানে আপনাদের দেখাই যে এই পার্সনকে আমি খুঁজবো। ওকে, তো তার নামটা আমি এখানে দিলাম, এবং এনাকে পাওয়া যায় কিনা আমি একটু দেখি। যেহেতু একটা অপশন আছে, তো আমি এটা ব্যবহার করে দেখি। আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম এবং ওই ব্যক্তিটার নাম দিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, দেন গোতে ক্লিক করছি। কোনো ইমেল অ্যাড্রেস এখানে শো করাচ্ছে না। তো এইভাবে কোনো ইমেল অ্যাড্রেস এখানে শো করাচ্ছে না, কোনো সমস্যা নাই। বাট আমরা লিঙ্কডইন থেকে কিভাবে এই কেন্ডো টুলটা ব্যবহার করে ইমেল বের করতে পারি তা দেখব। তো চলুন আমি আমার লিঙ্কডইনটা ওপেন করে নেই। ও আচ্ছা, লিঙ্কডইন। ওকে, আমি লিঙ্কডইনে ক্লিক করলাম, লিঙ্কডইনটা ওপেন হলো, এবং এখান থেকে আমি যে কোনো একজন ব্যক্তির বা অনেকগুলো ব্যক্তির ইমেল অ্যাড্রেস খুঁজে পেতে পারবো। ওকে, তো এখানে আমি এখানে একটা কিছু লিখছি। তো আমি এখানে কি লিখব? যেমন ধরুন যে হায়ারিং ম্যানেজার লিখলাম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে উই আর হায়ারিং, এখানে কিছু ব্যক্তির নাম চলে এসেছে, প্রোফাইল চলে এসেছে। ওকে, তো আমি চাচ্ছি যে এই পার্সনটাকে আমি খুঁজবো এবং এনার ইমেল অ্যাড্রেস আমি বের করব। তো এর জন্য এনার প্রোফাইলটাকে ওপেন করতে হবে ফার্স্টে। তো আমি প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলটাকে ওপেন করলাম, এবং এখানে সার্চ করছে, দেখুন এখানে কোনো ইমেল অ্যাড্রেস খুঁজে পেল না। তো সবগুলো যে স্ক্র্যাপ করতে পারবে এমন কোনো কথা নাই, কিছু কিছু ইমেল অ্যাড্রেস হয়তো স্ক্র্যাপ নাও করতে পারে। তো এই জন্য আমাদের একটু সার্চ করতে হবে, অন্যভাবে সার্চ করি আমি। ওকে, তো দেখুন আমি অল ফিল্টার্সে যাচ্ছি, দেন কানেকশনগুলো আমি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সবগুলোই দিয়ে দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম, অ্যান্ড এইখানে টাইটেল দিলাম যে হায়ারিং ম্যানেজার, অ্যান্ড আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, তো এইখানে অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে পার্সনকে দেখতে পাচ্ছি যে অ্যালেক্স হোগান, এনাকে আমি ওপেন করি। তো দেখি এনার ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা। অ্যান্ড কেন্দ্রতে দেখুন অলরেডি কিন্তু অ্যালেক্স হোগান, এনার ইমেল অ্যাড্রেসটা এখানে চলে এসেছে এবং তার ফোন নাম্বারও চলে এসেছে। এখন এখানে আমার ক্রেডিট শো করাচ্ছে যে 49টা ক্রেডিট এখনও অ্যাভেলেবেল আছে। আমি গেট ইনফোতে ক্লিক করব, অ্যান্ড আমার এই 3টা ইনফরমেশনের জন্য একটা ক্রেডিট চলে গেল। ওকে, এখন দেখুন এখানে একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এবং একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছি। তো
তো এইভাবেই কিন্তু ক্যানভা টুলটা ব্যবহার করে আপনি খুব সহজে লিঙ্কডইন থেকে ইমেল স্ক্র্যাপ করতে পারবেন। তো ফোন নাম্বার যদি প্রয়োজন হয়, জাস্ট ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। দেন এই ইমেলটার উপরে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে, অ্যান্ড উপরেরটাতে ক্লিক করলে উপরেরটা কপি হয়ে যাবে। দেন আপনি জাস্ট আপনার স্প্রেডশিটে বসাবেন। ওকে, যেমন ধরুন আমি এখানে পেস্ট করলাম, এটা চলে আসলো। তো এইভাবেই ক্যানভা টুলটা ব্যবহার করতে হয়। এবং ক্যানভা টুলের আরও অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় আছে, তো সেগুলো আমি আপনাদের দেখাই। যেমন আমি আমার সেলস নেভিগেটরটা ওপেন করছি। অলরেডি এ বিষয়ে আমার ভিডিও আছে, তারপরও আমি আপনাদের একটু দেখাই। ওকে, তো এখানে টাইটেল আমি দিচ্ছি যে হায়ারিং ম্যানেজার, অ্যান্ড জিওগ্রাফিতে আমি এখানে দিচ্ছি যে ইউনাইটেড স্টেট। ওকে, অনেক হায়ারিং ম্যানেজার আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এখন দেখুন এখানে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করে নিতে হবে আগে। তো ক্যানভার ওয়েবসাইটে আমি যাচ্ছি। এরপর দেখুন এইখান থেকে একটা লিস্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো লিস্ট ক্রিয়েট করার জন্য আমি মাই লিস্টসে যাব, অ্যান্ড এইখান থেকে একটা লিস্ট নেব। তো আমি এই লিস্টটার নাম দিলাম হায়ারিং ম্যানেজার। ওকে, দেন ওকে করছি। হায়ারিং ম্যানেজার চলে আসলো, অ্যান্ড আমি এইখানে একটা রিফ্রেশ দিব। ওকে, রিফ্রেশ দিলাম। এখন দেখুন এন্টার লিস্ট নেম। তো এখানে আমি লিখছি যে হায়ারিং ম্যানেজার। ওকে, দেন বিল্ড ইমেল লিস্ট। তো বিল্ড ইমেল লিস্টে ক্লিক করলে এগুলো অটোমেটিক্যালি এই ইমেল অ্যাড্রেসগুলো থেকে ইমেল স্ক্র্যাপ হতে থাকবে। এখন দেখুন কিভাবে কাজ করে। এখানে কিন্তু কাজ চলছে। ওকে, এখানে দেখুন এই যে রিফ্রেশ হচ্ছে, একটা অ্যাকাউন্ট থেকে প্রোফাইল থেকে ইমেলগুলো রিফ্রেশ হয়ে কালেক্ট হবে। তো এখানে শো করাবে যে কতগুলো ইমেল অ্যাড্রেস এই এক্সটেনশনটা স্ক্র্যাপ করতে পারলো। তো এখানে আমি এটাকে এখন স্টপ করে দেই। দেখুন 16টা ইমেল অ্যাড্রেস অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমি এটাকে কেটে দিচ্ছি, অ্যান্ড আমি আবার ওইখানে যাচ্ছি, ক্যানভার যে ওয়েবসাইট আছে এবং ড্যাশবোর্ডে আমি যাচ্ছি, একটা রিফ্রেশ দিচ্ছি। দেখুন এইখানে 16টা ইমেল অ্যাড্রেস, 16টা এখানে সব কিছু আছে, যে পার্সনের নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, দেন কোম্পানির নাম আছে, কোন পজিশনে কাজ করে সেটা আছে, লোকেশন আছে, ডেট আছে, আপনি কবে স্ক্র্যাপ করলেন সব দেখুন, 7ই নভেম্বর। তো সব কিছু এখান থেকে আবার দেখাচ্ছে যে এই চারটা হলো আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এইগুলো হলো আপনার একেবারেই ভ্যালিড না। ওকে, তো এখানে দেখাচ্ছে যে 48% কনফিডেন্স, মানে সঠিক হওয়ার সম্ভাবনা হলো 85%। সরি, আমি একটু ভুল বলে ফেলেছিলাম। তো 85% হলো এটার সম্ভাবনা আছে ভ্যালিড হওয়ার, অ্যান্ড এইটা তো একেবারেই ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। অ্যান্ড এইখানে দেখাচ্ছে যে ইমেল ওয়াজ নট ভেরিফাইড ইন দ্য লাস্ট 120, মানে 120টার মধ্যে আসলে এগুলো ভ্যালিড না। ওকে, তো এগুলো ভ্যালিড না, এগুলো বাদ দিয়ে দিতে হবে। তো আমরা শুধুমাত্র এইটাকে নিব, ভ্যালিড ইমেল অ্যাড্রেসগুলোকে নিব। তো ভ্যালিড ইমেল অ্যাড্রেসগুলোকে নিয়ে আমরা বাকিগুলোকে ডিলিট করে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন ক্যানভা এক্সটেনশনটা বা ক্যানভা টুলটা কিভাবে ব্যবহার করতে হয়, অ্যান্ড কিভাবে এই এক্সটেনশনটা ব্যবহার করে লিঙ্কডইন থেকে আপনি ইমেল অ্যাড্রেস খুব সহজেই বের করতে পারবেন। ওকে, তো চলুন আমি এখন নেক্সট যে এক্সটেনশনটা আছে তা দেখাই। এটা একটা মূলত leadfinder.pro একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে একটা ইমেল অ্যাড্রেস বের করতে পারবেন এবং ভেরিফাইও করতে পারবেন। তো আমি এগুলো কেটে দিচ্ছি। দেখুন এই যে ওয়েবসাইটটা leadfinder.pro,
তো এইখানে আপনি আপনার ইমেইলের যার যার ইমেইলটা আপনার দরকার তার নাম লিখবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, দেন কোম্পানির ডোমেইনটা এখানে লিখতে হবে। তো আমি আবারও আমার শিট থেকে ফার্স্ট যে ব্যক্তি আছেন তার ইমেইলটা বের করার চেষ্টা করব। তো এই টুলটা আসলে খুব বেশি একটা ব্যবহার করতে হয় না, ওকে। তারপরও আমি এটার ব্যবহার দেখাচ্ছি, মাঝে মাঝেই আপনাকে ব্যবহার করতে হতে পারে। তো ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম এবং ডোমেইনটা আমি এখানে দিলাম অ্যান্ড ফাইন্ড ইমেলসে ক্লিক করলাম। বাট এখানে আমি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, ওকে। তো আমি এখানে আপনাদের আরও একটা দেখাই যে কাজ করে কিনা। এইটা আমি মূলত ব্যবহার করি না, ঠিক আছে, বাট মাঝে মাঝে এটা কাজে লাগতেও পারে। তো এর জন্যই আসলে আচ্ছা ডোমেইনটা তো ঠিক আছে, এইখানেও কিন্তু এটা ব্যবহার মানে কোনো ইমেল স্ক্র্যাপ করতে পারছে না। বাট আমি যে ইমেলগুলো এখানে নিয়েছি এই ইমেলগুলো কিন্তু একদম 100% ভ্যালিড। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা এগুলো পারছে না, তো কিছু করার নাই আসলে। বাট অনেকগুলো ইমেল কিন্তু এখান থেকে আবার বের করা সম্ভব হয়, ওকে। তো এইটাও আপনারা দেখে নেবেন, আমি এটা আপনাদের অত ডিটেইলসে দেখাচ্ছি না, খুবই সিম্পল, জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ডোমেইনটা এখানে দিয়ে গেট ফাইন্ড ইমেইলে ক্লিক করবেন। অ্যান্ড যখন কোনো ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার প্রয়োজন পড়বে জাস্ট এখানে ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে ভেরিফাই ইমেইলে ক্লিক করলে এটা ভ্যালিড হলে ভ্যালিডটা এখানে শো করাবে। যেমন আমি অন্য আরেকটা নেই, যদিও জানি না যে আসলে ফাইন্ড করতে পারবে কি না, তারপর দেখাচ্ছি। দেখুন এই যে এখানে এইভাবে দেখাবে যে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো আমি এইটাই যেহেতু নিলাম, তো আমি এটার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এইখানে একটু সার্চ করে আপনাদের দেখাতে চাই যে আসলে এটা কিভাবে কাজ করে, ওকে। তো আমি এটাকে এখানে পেস্ট করছি, দেন এতটুকু কেটে দিচ্ছি অ্যান্ড ফাইন্ড ইমেইলে ক্লিক করব। এখন দেখুন ইমেল অ্যাড্রেসটা কিন্তু চলে আসলো অ্যান্ড সিম্পলি আপনি এখান থেকে কপি করে আপনার স্প্রেডশিটে বসাতে পারেন, ওকে। তো এখন চলুন আমি নেক্সট আরও যেটা আছে সেটা দেখাই। যে এখানে আমি দেখতে পাচ্ছি যে scrap.io, ওকে, খুবই পাওয়ারফুল একটা এক্সটেনশন scrap.io। তো আমি এটার ওয়েবসাইটেই সরাসরি যাচ্ছি। তো আমি এটার ওয়েবসাইটে যাচ্ছি অ্যান্ড এখান থেকেও কিন্তু আমি ইনস্টল করতে পারবো, তাই না? তো আমি প্রথমে ইনস্টল করে নেই, দেখি, ওকে। অ্যাড টু ক্রোমে ক্লিক করছি, দেন অ্যাড এক্সটেনশনসে ক্লিক করছি। এখন দেখুন এটা কিন্তু অলরেডি আমার এখানে স্ক্র্যাপ হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, এখানে ক্রোমে অ্যাড হয়ে গেছে, ওকে। এই যে দেখতে পারবেন স্ক্র্যাপ অ্যাড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপ করব, সাইন আপ উইথ লিঙ্কড ইন, ওকে। সাইন আপ আপনারা লিঙ্কডইন দিয়েও সাইন আপ করতে পারবেন, অথবা আম, আপনারা এখানে নাম দিয়েও সাইন আপ করতে পারবেন, ওকে। তো আমি এখানে যেগুলো প্রয়োজন পড়ে নাম, ইমেইল অ্যাড্রেস, সব কিছু দিচ্ছি অ্যান্ড সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করছি, ওকে। তো আমাকে এখানে আবারও একটা ভেরিফিকেশন ইমেল, এখানে ইমেলটা এসেছে, আমাকে আবারও আমার ইমেল অ্যাড্রেসে যেতে হবে অ্যান্ড আমাকে ওই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। দেখুন, ওকে, এখানে আসলো না কেন? ওকে, সমস্যা নাই, চলুন আমরা দেখি বিষয়টা কি। তো আমি আমার ইনবক্সটা এইখানে দেখুন আসলে দুইটা ইমেল এসেছিল। তো আমি এখানে ক্লিক করব, এটাই কি সেটা? নো, এটা না। And আমি দেখি স্ক্র্যাপ থেকে কোনো ইমেল আসলে আসলো কি না।
তো আমি এখানে কোনো ইমেল অ্যাড্রেস স্ক্র্যাপের দেখতে পাচ্ছি না। দেখি আসলে একটু সার্চ করতে হবে ভালোভাবে। এখানে বলেছে যে প্লিজ চেক ইউর ইমেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, তো ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইফ ইউ did not receive your verification link, please check your junk or spam email folder. ওকে, তো আমি তো চেক করলাম, বাট আমি কোনো ধরনের কোনো ইমেল অ্যাড্রেস পেলাম না। এইখানে একটা ইমেল এসেছে যে প্রমোশনে, তো এখানে যাই, দেন দেখুন কোথায় এসেছে। এখন এখানে আসলে কিভাবে খুঁজে পাবো বলুন? তো আমি ইমেলটাকে ওপেন করছি, দেন ভেরিফাই ইমেইলে ক্লিক করব। এখন কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা, আমার যে এক্সটেনশনটা আছে এই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, কেটে দিলাম। এখন আমি এখানে লগ ইন করবো। তো এখানে লগ ইন করার পর আপনাকে কিন্তু একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, যেমনটি আমরা লিস্ট ক্রিয়েট করছিলাম যেমন ইমেল ফাইন্ডার এবং ক্যান্ডোতে, ঠিক সেরকম একটা লিস্ট ক্রিয়েট করতে হবে ইমেলগুলোকে রাখার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়েছে, আমি লগ ইন করেছি সাকসেসফুলি, অ্যান্ড আমাকে এখানে একটা যে লিস্ট তৈরি করতে হবে। তো নিউ লিস্টে ক্লিক করলে আমি এখানে একটা লিস্ট তৈরি করতে পারবো। তো আমি এই লিস্টটারও নাম দিচ্ছি যে, সরি আমি একটু ভুল লিখছি, হায়ারিং ম্যানেজার। ওকে, দেন ক্রিয়েটে ক্লিক করব, অ্যান্ড আমার এই লিস্টটা তৈরি হয়েছে দেখুন। এখন আমাকে ইমেল বের করব। তো ইমেলগুলো আমি কোথা থেকে বের করব? ইমেলগুলো অবশ্যই আমি লিঙ্কডইন থেকে বের করব। তো লিঙ্কডইনে আমি যাচ্ছি। ওকে, আমি লিঙ্কডইনে যাচ্ছি। লিঙ্কডইন থেকে জাস্ট আমাকে এখানে সার্চ দিতে হবে। আমি হায়ারিং ম্যানেজার লিখে সার্চ করছি। ওকে, তো আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে একটু ফিল্টার করে সার্চ করব। ওকে, তো আমি ফিল্টারে যাচ্ছি। এগুলো যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি কানেকশনগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে হায়ারিং ম্যানেজার সিলেক্ট করলাম। এরপর দেখুন যে এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন সার্ভিসের। তো ক্যাটাগরি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট দিতে পারি, মার্কেটিং দিতে পারি, এগুলো আমি দিলাম, অ্যান্ড এখান থেকে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর ইউনাইটেড স্টেটের যে হায়ারিং ম্যানেজাররা আছেন তাদের লিস্ট আমি এখানে পেয়ে গেলাম। দেখুন এখানে সব হায়ারিং ম্যানেজার। ওকে, তো এখন আমাকে যা করতে হবে, আমি স্ক্র্যাপ এই এক্সটেনশনটাতে ক্লিক করব। আচ্ছা, ওকে, এটা তো আমি ফার্স্ট টাইম আসলে এইখানে দেখুন চলে এসেছে। আসলে ফার্স্ট টাইম ইনস্টল করলাম এই ল্যাপটপে, তো এই জন্যই এমনটা দেখালো। এখন দেখুন এইখানে আপনারা এইরকম একটা অপশন দেখতে পারবেন এবং উপরে লেখা আছে যে বাই scrap.io। ওকে, দেন এক্সপোর্ট উইথ ইমেইল ফাইন্ডার। তো এক্সপোর্ট উইথ ইমেইল ফাইন্ডার এই বাটনে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলাম। দেন এখান থেকে বলছে যে সিলেক্ট এ টার্গেট লিস্ট অর ক্রিয়েট এ নিউ ওয়ান। তো আমি একটা লিস্ট অলরেডি তৈরি করেছি, সেই লিস্টটা আমি এখান থেকে সিলেক্ট করব, অ্যান্ড এখানে দেখাচ্ছে যে পেজেস টু এক্সপোর্ট স্টার্টিং ফ্রম কারেন্ট। তো এই পর্যন্ত এখান থেকেই আমার স্টার্ট হোক, আমি এটাই চাচ্ছি। অ্যান্ড এখানে দেখুন যে আপনি একটা ফ্রি অ্যাকাউন্টে যে লিমিট পাবেন তা হলো 150টা লিমিট পাবেন, বা 150টা ইমেল আপনি বের করতে পারবেন। এখন আমি এখানে ক্লিক করব যে লঞ্চ ইমেল ফাইন্ডার, এখানে ক্লিক করছি। এখন এগুলো আমার এখানে সার্চিং ফর ইমেলস এখানে দেখাচ্ছে। তো
দেখি যে এখানে সার্চ হচ্ছে টু কমপ্লিট। এখানে দেখুন লেখা আসছে যে টু কমপ্লিট দ্য ইমেল সার্চ কিপ দিস ট্যাব অ্যাক্টিভ অ্যান্ড ভিজিবল। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 10টা থেকে মাত্র একটা ইমেইল আমরা পেলাম। ওকে, তো এটা এইভাবে আপনি সেকেন্ড পেজে যেতে পারেন। এটা কিন্তু অলরেডি আপনার যে লিস্ট আছে এই লিস্টে জমা হয়েছে। ওকে, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন আমি একটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে ওই আপনার লিস্টে কিন্তু চলে আসবে। ওকে, এখান থেকে দেখুন একটা ইমেল এখানে দেখাচ্ছে যে ক্যাশ অল। তো ক্যাশ অলটা কি এটা তো জানতে হবে, তাই না? তো ক্যাশ অলটা হলো আসলে আপনি এই ইমেলটা আপনার ভ্যালিড হতেও পারে আবার নাও হতে পারে, এটাই হলো ক্যাশ অল। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু এখানে আমি ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস পেলাম না। আমি ডিলিট করে দিলাম এবং লিস্টটাকে আমি ক্লিয়ার করে নিলাম। এখন এখানে আরও একটা পেজ দেখতে পাচ্ছি। তো এই পেজটাতে যদি যাই অ্যান্ড আমি এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডারে ক্লিক করছি। ওকে, দেন আবারও আমি লিস্টটা সিলেক্ট করলাম অ্যান্ড আমি এখানে ক্লিক করছি। এখন দেখি যে এই 5 জনের থেকে এইখানেও একটা ইমেল পাওয়া গেল। তো এইভাবে কিন্তু অনেকগুলো লিস্ট থেকে যেগুলোর ইমেল এই টুলটা খুঁজে পাবে, সে কিন্তু এটাকে আপনার যে লিস্টটা আপনি তৈরি করবেন সেই লিস্টে চলে যাবে আপনার ইমেল অ্যাড্রেসটা। ওকে, তো এই টুলটাও অনেক ভালো আর কি, অনেক ভালো। সো আপনি এখান থেকে নিমিষে অনেকগুলো ইমেল অ্যাড্রেস কিন্তু খুঁজে পেতে পারেন। ঠিক আছে, তো আপনারা এই টুলটাও ব্যবহার করে দেখতে পারেন। অলরেডি আমার এখানে দেখালো যে যেহেতু 2টা ইমেল খুঁজে পেয়েছে, তো এখানে 2টা ক্রেডিট কিন্তু মাইনাস হয়েছে। দেখুন এখান থেকে 2টা ক্রেডিট মাইনাস হয়েছে। অ্যান্ড এখানে আপনি আরও কি করতে পারবেন, ডোমেইন সার্চ করতে পারবেন। ডোমেইন সার্চটা কি আপনারা তো অলরেডি জানেন যে ডোমেইন অ্যাড্রেসটা আছে, ডোমেইনের অ্যাড্রেসটা এখানে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা সেটা এখানে দিয়ে সার্চ করতে পারবেন। ওকে, তো এইভাবেই scrap.io টুলটা ব্যবহার করা যায়। আমরা যদি একটু প্রাইজিংটা দেখি যে এটার আসলে প্রাইজিংটা কেমন, তো দেখতে পাচ্ছি যে $49 100 ইমেইল, 1000 ইমেইল আপনি বের করতে পারবেন প্রতি মাসে। ওকে, অ্যান্ড এখানে দেখাচ্ছে যে $99 5000 ইমেল, $200 এখানে 20,000 ইমেল। তো এভাবে যদি আপনার প্রয়োজন পড়ে ভবিষ্যতে তাহলে আপনি এগুলো কিনে নিতে পারেন, অ্যান্ড প্রয়োজন না পড়লে দরকার নাই। তো টুল তো অনেকগুলো আছে, তো সেগুলো আসলে আপনি ব্যবহার করতে পারেন, খুব একটা সমস্যা হবে না। তো এইভাবে আসলে লিঙ্কডইন থেকে scrap.io টুলটা ব্যবহার করে আপনি ইমেল অ্যাড্রেসগুলো স্ক্র্যাপ করতে পারেন। ওকে, তো এটাই দেখাচ্ছিলাম আসলে। এখন আমি আপনাদের আরও একটু ভালোভাবে দেখাতে যাচ্ছিলাম। যেমন আমি এখানে এই সার্ভিসগুলো ক্লিক করেছিলাম, তো এগুলো আমি তুলে দিলাম অ্যান্ড এখানে এগুলো যেভাবে আছে সেভাবেই থাক। অ্যান্ড আমি আরও একবার অ্যাপ্লাইতে ক্লিক করে ফিল্টারটা করি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইমেল অ্যাড্রেস, অনেকগুলো পেজ আছে, তাই না? অনেকগুলো প্রোফাইলও দেখতে পাচ্ছি। তো আমি এখানে একটা রিফ্রেশ দেই। আচ্ছা, দেখুন আমার এখানে যে এই অপশনটা চলে এসেছে অ্যান্ড এক্সপোর্ট উইথ ইমেইল ফাইন্ডার, অ্যান্ড আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার তো লিস্টটা আসার কথা, তো এখানে লিস্টটা আমার আসলো না। ওকে, ওকে, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এমনটা হওয়ার কথা ছিল না। তো এখানে আসার কথা ছিল, আহ, এই যে অপশনটা আসার কথা ছিল, scrap.io, আমরা যে অপশনটা দেখেছিলাম, এখানে একটা বাটন দেখেছিলাম যেখানে ক্লিক করলে ইমেলগুলোকে স্ক্র্যাপ করার একটা অপশন আসছিল, বাট আমরা সেটা এখন এখানে পাচ্ছি না। তো এটা কোনো বিষয় না আসলে, এই যে আবার চলে আসলো। তো আমি এখানে ক্লিক করছি, দেখুন ক্লিক করার পর আমি আবারও গ্রুপটাকে সিলেক্ট করছি, দেন এখানে আমি এটাকে যদি এইভাবে দেই, আচ্ছা এটা এখানে যাবে না, আমি আসলে এই টুলটা খুব বেশি ব্যবহার করি না, ঠিক আছে। তো খুব বেশি বলতে করি না বললেই চলে, আমি সবসময় ক্যান্ডো ব্যবহার করি, নেম টু ইমেল বাই রিপ্লাই, এগুলোই ইমেল ফাইন্ডারের প্রথম যে এক্সটেনশনটা দেখালাম সেটা ব্যবহার করি। তো এগুলো আসলে খুব একটা ব্যবহার করা হয় না এই টুলটা। তো তারপরেও আমি আপনাদের জন্য দেখাচ্ছি যে এই টুলটা কীভাবে ব্যবহার করতে আপনি পারেন। তো এখানে আপনাকে দেখাবে যে কতগুলো পেজ আপনার হচ্ছে, স্ক্র্যাপ হচ্ছে। তো এখানে দেখুন 1 থেকে 20টা পেজ, ঠিক আছে। তো যখন 10 নম্বর পেজে আসবে তখন কিন্তু এটা এইদিকে এইভাবে চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা। আহ, দেখেন না যে কোনো কিছু প্রসেসিংয়ে থাকলে প্রসেস বারটা দেখায়, তো সেই রকম আর কি। তো আমি এখানে আবারও ক্লিক করছি, এখন এখানে আমরা যদি একটু ওয়েট করি তো দেখব আহ, যে আমরা 2টা ইমেল অ্যাড্রেস এখানে পেলাম। তো এই 2টা ইমেল অ্যাড্রেস আমাদের লিস্টে কিন্তু চলে গেল। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে পেজ 1। তো এখন এখানে পেজ 1 দেখাচ্ছে, আপনি অন্যান্য পেজগুলোও কিন্তু এখান থেকে স্ক্র্যাপ করতে পারবেন। ওকে, তো আমি এখন আপনাদের অন্য একটা এক্সটেনশন দেখাবো, একটা এটা একটা ওয়েবসাইট। ওকে, তো এটা এই ওয়েবসাইটটার কাজ হলো নেভার বাউন্স। এই ওয়েবসাইটটার কাজ হলো বা এই টুলটার কাজ হলো কোনো ইমেল আসলে ভ্যালিড না ইনভ্যালিড সেটা খুঁজে বের করা বা ভেরিফাই করা। ওকে, তো আমি এইখানে সার্চ করছি নেভার বাউন্স লিখে। তো নেভার বাউন্স লিখে সার্চ করার পর, ওকে, এই যে neverbounce.com আপনি যাবেন, এই ওয়েবসাইটটাতে আপনি যাবেন। অ্যান্ড এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। তো অলরেডি আমার কিন্তু রেজিস্ট্রেশন করা আছে, অ্যান্ড এখানে আমার আর রেজিস্ট্রেশন করার দরকার নাই মেবি, তারপরও আমি দেখি। তো দেখুন এটা আসলে আমার এখানে হঠাৎ করে ইন্টারনেট সিগন্যাল অনেক কম পাচ্ছে। তো আমি যদি এখানে সার্চ করি নেভার বাউন্স, দেন এই ওয়েবসাইটটাতে আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে। তো আমি রেজিস্ট্রেশনে যাব না, আমি ভেরিফাই, আচ্ছা আমি রেজিস্ট্রেশনেই ক্লিক করে দেখি, তো তখন তো রেজিস্ট্রেশনের ফর্মটা আসবে। আচ্ছা আসুক, দেখে কি হয়, একটু সময় লাগছে এই জন্য আমি খুবই দুঃখিত। ওকে, দেখুন আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই ছিল, তো আমাকে আর সাইন ইনও করতে হলো না বা লগ ইন করতে হলো না। তো এইখানে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে, তখন সাথে সাথেই আপনি 1000টা ক্রেডিট পাবেন এবং সেই ক্রেডিট গুলো ব্যবহার করতে পারবেন, মানে 1000টা ইমেইল অ্যাড্রেস ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা ভেরিফাই করতে পারবেন। তো ভেরিফাই করার জন্য ভেরিফাইতে ক্লিক করতে হবে। ওকে, তো এইখানে আপনি সেই ইমেল অ্যাড্রেসগুলো দিতে পারবেন। তো এখানে দেখুন যে ইন্টার আপ টু 10 ইমেইলস, মানে 10টা ইমেইল আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো ব্যবহার বলতে কি 10টা ইমেইল আপনি দেখতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। তো সর্বোচ্চ 10টা ইমেইল আর কি, সর্বোচ্চ 10টা ইমেইল, মানে এইখানে অ্যাট এ টাইমে 10টা ইমেইল বসাতে পারবেন, 11টা বসাতে পারবেন না, ঠিক আছে। 10টার বেশি আপনি এখানে বসাতে পারবেন না, বাট আপনি 1000টা ক্রেডিট ফ্রি পাচ্ছেন, 1000টা ইমেল আপনি ফ্রিতে ভেরিফাই করতে পারবেন। তো আমি এখানে প্রথম 10টা ইমেল আমি নিব। দেখুন আমি প্রথম
10টা ইমেল নিচ্ছি, সরি, আমি এখান থেকে প্রথম 10টা ইমেল নিচ্ছি অ্যান্ড এগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড এগুলো আমি চেক করব। তো আমি এই 10টা ইমেল এখানে বসালাম, দেখুন এই 10টা ইমেল এখানে আসলো অ্যান্ড যে ভ্যালিডেটে আমি ক্লিক করব। এখন এখানে দেখুন সার্চ করছে যে এই ইমেলগুলো ভ্যালিড। তো দেখুন এখানে আমরা রেজাল্ট পেয়েছি যে 10টা ইমেলের মধ্যে 5টা দেখাচ্ছে ভ্যালিড অ্যান্ড 2টা দেখাচ্ছে আননোন, মানে এটা বুঝতে পারেনি যে আসলে এটা ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড। অ্যান্ড ক্যাশ অল দেখাচ্ছে 3টা, মানে এগুলো ভ্যালিড হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, তো এই টুলটা আসলে এইভাবে কাজ করে। ওকে, এই টুলটা এইভাবেই কাজ করে, আপনি এইভাবে খুব সহজে দেখে নিতে পারবেন যে ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড। তো আমি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, দেখুন 56 মিনিটস হয়ে গেছে। আমি আর এটাকে লম্বা করতে চাচ্ছি না। এইখানে আরও একটা আমি এক্সটেনশন দেখাতে চেয়েছিলাম অ্যান্ড এই এক্সটেনশনটা দেখানো হয়নি। তো এই 2টা প্লাস এর সাথে আরও কিছু এক্সটেনশন অ্যাড করে আমি আরও একটা অনেক বড় একটা ভিডিও তৈরি করব, মেবি 1 আওয়ার হতে পারে। তো আহ, তখন আসলে আরও অনেকগুলো, এই 2টাও আমি দেখাবো এবং বাকিগুলো যে অন্যগুলো আমি লিস্ট করে রেখেছি আমার মাথায় আছে আমি কোনগুলো দেখাবো। তো সেই এক্সটেনশনগুলো আমি নিয়ে আসব আরও একটা লেসনে। তো ততক্ষণ ভালো থাকবেন এবং এই এক্সটেনশনগুলো ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন এবং নিজে নিজেই প্র্যাকটিস করবেন। আপনাদের লিঙ্কডইন থেকে এইভাবে আপনি সার্চ করে করে ইমেল অ্যাড্রেস বের করার চেষ্টা করবেন। আসলে লিড জেনারেশন শেখার জন্য আপনাকে নিজেকেই খুব বেশি চেষ্টা করতে হবে। ওকে, তো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু এক্সপার্ট হবেন। ঠিক আছে, অ্যান্ড আপনি বাইরের রিসোর্স থেকেও শিখতে পারেন, যেমন ইউটিউব থেকে আপনি শিখতে পারেন। ইউটিউব তো শেখার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, তাই না? তো আপনি সেখান থেকে টুলগুলোর ব্যবহার শিখতে পারেন, আমার এখান থেকে তো শিখছেন। প্লাস ইউটিউবেও সার্চ করে আপনি আরও ভালোভাবে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যেতে পারেন। তো যদিও টুলগুলোর ব্যবহার একই রকম, বাট বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বুঝায়, বিভিন্ন ধরনের বোঝায়। তো এগুলো আমি সাজেস্ট করি যে আমার কোর্স আপনি কি নিয়েছেন এর জন্য যে আমি যেভাবে বুঝাবো সেভাবেই আপনাকে বুঝতে হবে এমন কিন্তু না। আপনি আপনার ইচ্ছা মতো আপনি শিখতে পারেন, আপনি ইউটিউব থেকে শিখেন, সমস্যা নাই। আমার কোর্স করার সাথে সাথে আপনি ইউটিউব থেকেও শিখতে পারেন অ্যান্ড ইউটিউবে অনেকগুলো এক্সটেনশন দেখানো আছে। তো সবগুলো এক্সটেনশন তো আর আম, আসলে ব্যবহার করা সম্ভব হয় না। তো যতটুকু যেই এক্সটেনশনগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই এক্সটেনশনগুলো আপনি ব্যবহার করবেন লিড কালেক্ট করার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।